হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। লিজেন্ড অফ দ্য ব্লু সির ৩ নম্বর এপিসোডে আপনাদের স্বাগত। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচতে ওরা একে সমুদ্রের উঁচু কিনারায় গিয়ে ফেঁসে যায়। সেখানে উপায় না দেখে জলপরীটা জঞ্জেকে নিয়ে মাঝ সমুদ্রে ঝাঁপ দেয়। আর তখনই জঞ্জে তাকে নিজের চোখে জলপরী রূপে দেখে ফেলে। এই যেন এক অবিশ্বাস্য সত্যের মুখোমুখি জঞ্জে। তবে এই দেখা কি তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে? চলুন দেখে নিই। এপিসোডের শুরুটা হয় অতীতের সেই দৃশ্য দিয়ে, যেখানে মেয়র ড্যামরিয়ং জলপরীর সাথে দেখা করতে গিয়েছিল। মেয়র তখন তার নাম জিজ্ঞেস করে। প্রশ্নের উত্তরে জলপরী তাকে নিজের নাম জানায়। আর সেই নাম সে কিভাবে পেল সে কাহিনীও তাকে শোনায়। সে মেয়রের ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। সে বলে এক ছেলে তার বন্ধুদের সাথে বাজি ধরে সমুদ্রের গভীরে সাঁতার কাটতে গিয়ে প্রায় ডুবে যাচ্ছিল। ঠিক তখনই এক জলপরী সেখানে এসে তার প্রাণ বাঁচায়। পরে যখন ছেলেটি জানতে পারে যে জলপরীর কোনো নাম নেই, তখন সে তার নাম রাখে সেওয়া। নিয়তির এক অদ্ভুত খেলা। ছোটবেলার সেই প্রাণ বাঁচানো জলপরী কি তবে আবার ফিরে এলো? জানতে হলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোটা দেখুন। এরপর সে আরো জানায় যে ছুটি শেষ হওয়ার পর ছেলেটি তার বাবা মায়ের সাথে জেদ করে নিজের পড়াশোনা ওখানেই শুরু করে, যাতে সে জলপরীর কাছ থেকে দূরে না যায় আর বারবার জলপরীর সাথে দেখা করতে পারে। এভাবেই তারা তাদের ভালোবাসাকে ঘিরে একসাথে বড় হয়ে ওঠে। কিন্তু একদিন হঠাৎ ছেলেটি এসে জলপরীকে জানায় যে পরিবারের চাপে তাকে অন্য কাউকে বিয়ে করতে হবে আর সে হয়তো তার সাথে দেখা করতে পারবে না। এই কথা শুনে জলপরী খুব মন খারাপ করে এবং কিছু না বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ছেলেটির বিয়ে হয়ে গেলেও সে বিয়ের রাতেই নিজের বউকে ফেলে রেখে জলপরীর সাথে দেখা করতে সৈকতে ছুটে আসে। সে সাঁতার জানতো না, তবুও কিছু না ভেবে সমুদ্রে ঝাঁপ দেয়, কারণ সে জানতো যে জলপরী তাকে বাঁচাতে ঠিকই আসবে। সে যখন পানির তলায় ডুবে যাচ্ছিল, ঠিক তখনই ভাগ্যক্রমে জলপরী চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু সে জানতো না যে জলপরী কাউকে চুমু খেলে তার মন থেকে জলপরীর সব স্মৃতি মুছে যায়। আর জলপরী ঠিক সেটাই করে। সে তাকে একটি চুমু দিয়ে তার স্মৃতি থেকে জলপরী নামক শব্দটাকে পুরোপুরি মুছে দেয়। এরপর তার জ্ঞান ফিরলে সে আর জলপরীর কথা মনে করতে পারে না এবং তাকে সে ভুলে যায়। এদিকে অতীতে সেই মেয়র বুঝতে পারে যে সেই আসলে সে ছোটবেলার ছেলেটি। এরপর আবার দৃশ্য বর্তমানে ফিরে আসে, যেখানে জঞ্জেকে ডুবতে দেখে জলপরী তাকে চুমু খেয়ে তার স্মৃতি থেকে নিজেকে পুরোপুরি মুছে দেয় আর সাথে সাথেই সেখান থেকে উধাও হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় সমুদ্রের পাড়ে জঞ্জের জ্ঞান ফেরে। সে সবকিছু মনে করার চেষ্টা করলেও তার স্মৃতি থেকে জলপরী উধাও। তার নজরে হাতের সেই ব্রেসলেটটা পড়লেও সে কিছুই মনে করতে পারে না। এক মায়াবী চুম্বনে সব স্মৃতি কুয়াশা। জঞ্জে কি তবে কোনোদিনও সেই সুন্দর মুহূর্তগুলো ফিরে পাবে না? এই প্রশ্নটা যেন থেকে যায়। এরপর জঞ্জে প্লেনে করে সিওল শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে সমুদ্রে থাকা জলপরী দূর থেকে তাকে চলে যেতে দেখে খুব কষ্ট পায়, কিন্তু সে চাইলেও তাকে আটকাতে পারবে না, কারণ সে একজন জলপরী আর তার কাছে জাদুকরী কোনো বিশেষ শক্তিও নেই। এদিকে প্লেন থেকে নামার পর আমরা টিভিতে একটা খুনিকে দেখি যে চিকিৎসাকালীন অবস্থায় সেখান থেকে পালিয়েছে। এরপর জঞ্জে একটি ট্যাক্সি ধরে তার বাড়িতে চলে যায়। জঞ্জে বাড়িতে ঢুকে নামদুকে দেখতে পেয়ে পেটাতে শুরু করে। পরে জানতে পারে যে সেই বড়লোক মহিলার গুন্ডারা ওদের দুজনের বাড়িতেও হানা দিয়েছিল। যেহেতু জঞ্জের বাড়ির কোনো অফিসিয়াল রেকর্ড নেই, তাই সেই গুন্ডারা এর ঠিকানা জানে না। জঞ্জে তখনও রেগেছিল, কিন্তু হাজার হলেও তারা তাদের বন্ধু ছিল, তাই সে তাদের উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। এরই মাঝে নামদু তাকে ব্রেসলেটটা সেই মেয়েটির কথা মনে করানোর জন্য বাইরে নিয়ে যায়, কিন্তু জঞ্জে তো আকাশ থেকে পড়ে, কারণ তার কিছুই মনে নেই। নামদু তাকে সেই ছবিটাও দেখায় যেটা জঞ্জে আগে পাঠিয়েছিল, কিন্তু শত চেষ্টা করেও জঞ্জে মেয়েটির কথা মনে করতে পারে না। নামদু ব্রেসলেটটা চাইলে জঞ্জে দিতে অস্বীকার করে, কারণ সে নিজেও খুব কনফিউজড। অন্যদিকে জলপরী সিওল শহরের জন্য সাঁতারের সরঞ্জাম পরে তৈরি হয়। অতীতে জঞ্জে তাকে সিওল শহরের গল্প শুনিয়েছিল আর কথা দিয়েছিল যে তারা একদিন একসাথে সিওলে যাবে। সেই কথা রাখতে সে পাড়ি জমায় অজানা শহরের উদ্দেশ্যে। সুদূর সমুদ্র পাড়ি দিয়ে এক অচেনা শহরে জঞ্জেকে খুঁজতে বের হওয়া জলপরীর এই নাসরবান্দার জেদ তাকে কোথায় নিয়ে যাবে, দেখতে থাকুন। এদিকে জঞ্জে একটা স্বপ্ন দেখে ধরফড়িয়ে জেগে ওঠে। স্বপ্নে কেউ একজন তাকে আই লাভ ইউ বলছিল। সে বারবার মনে করার চেষ্টা করে যে আসলে কণ্ঠটা কার আর কে আমাকে এই কথাটা বলল। পরের দিন সকালে জঞ্জে টিভি অন করে এক লোকের ইন্টারভিউ দেখে মেজাজ খারাপ করে টিভি বন্ধ করে দেয়। সেখানে এক দামি ক্লাবে গলফ খেলা সেই বড়লোক লোকটির বউ জানায় যে ওই লোকটার দ্বিতীয় বউ আসলে প্রথম বউকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে আর তার একমাত্র ছেলেও অনেক বছর আগে বাড়ি ছেড়ে পালিয়েছে।
আবার সিন ফেরে জঞ্জের উপর। সে দেখে যে নামদু আর তেহু মিলে তার ফ্রিজের সব খাবার সাবার করে দিয়েছে। সে ওদের বাড়ি থেকে চলে যেতে বললেও নামদু জানায় যে বাইরের গুন্ডারা এখনো তাদের খুঁজছে, তাই এখানে থাকাটাই তাদের কাছে নিরাপদ। এদিকে বাধ্য হয়ে জঞ্জে তাদেরকে থাকতে দেয়। হাজার হলেও তারা বন্ধু। এরই মাঝে জলপুরি এক মাছ ধরার নৌকার কাছে উঠে মানুষকে ভয় পাইয়ে দেয় আর সিওল শহরে যাওয়ার রাস্তা জিজ্ঞেস করে। তারা প্রথমে ভয় পেয়ে গেলেও শেষমেশ বলে দেয় কোন দিকে যেতে হবে। এদিকে জলপরি সাঁতরাতে শুরু করে। এক সপ্তাহ ধরে সাঁতার কাটার পর সে একে সমুদ্রের পাড়ে এসে ওঠে। সেখানে হাঁটতে হাঁটতে সে সমুদ্রের কিনারায় কিছু মহিলাদেরকে দেখতে পায় এবং সে সেখানে গিয়ে তাদের কাছে সিওল শহরে যাওয়ার জন্য রাস্তা জিজ্ঞাসা করে। আসলে এই মহিলারাও সেই সিওল শহরে যাচ্ছিল, তাই তারা সেই মেয়েটিকে সাহায্য করে। সিওল শহরে পা রাখতেই তার অদ্ভুত সাজ দেখে সবাই হাবার মতো তাকিয়ে থাকে আর জলপুরি এত ভিড় দেখে ঘাবড়ে যায় যে কিভাবে সে জঞ্জেকে খুঁজে পাবে। আধুনিক সিওলের বুকে এক আদিম জলপুরি, তার এই অদ্ভুত সাজ আর আচরণে কি সে জঞ্জের দেখা পাবে, এই প্রশ্নটা যেন থেকেই যায়। অন্যদিকে জঞ্জে নিজের সিক্রেট রুমে পরবর্তী মিশনের পরিকল্পনা চূড়ান্ত করে। এদিকে জলপুরি রাস্তায় যাকে দেখছে তাকেই জঞ্জের কথা জিজ্ঞেস করছে, কিন্তু কেউ তো আর জঞ্জের সেই আসল নামটা জানতো না, তাই তারা জলপুরিকে সাহায্য করতে পারেনি। এদিকে জঞ্জেরা যখন গাড়িতে করে মিশনের জন্য বেরোয় তখন হঠাৎ এক মহিলা তাদের গাড়ির সামনে চলে আসে। ঠিক সেই সময়ে জলপুরি ওখান দিয়ে যাচ্ছিল। দুর্ভাগ্যের বিষয় হলো জঞ্জে গাড়ি নিয়ে তার নাকের ডগা দিয়ে বেরিয়ে যায়, অথচ কেউ কাউকে দেখতে পায় না। এর কিছুক্ষণ পর আমরা দেখি সেই জলপরি হাতে কিছু লিফলেট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। তখন হঠাৎ তার নজরে পড়ে কয়েকটা বড় মেয়ে একটা ছোট বাচ্চাকে ভয় দেখিয়ে তার থেকে টাকা ছিনিয়ে নিচ্ছে। এটা দেখে জলপরি ভাবে এটাই বোধহয় টাকার রোজগারের সহজ উপায়, তাই সে গিয়ে এক পিচ্চি মেয়ের উপর একই ট্রিক খাটানোর চেষ্টা করে। मुझे पैसे चाहिए, भूख लगी है और पैसे नहीं है मेरे पास। কিন্তু উল্টো সেই পিচ্চি তাকে আচ্ছা করে ধমকে দেয়। छोटी सी बच्ची को तंग कर रही हो। তবে পরে সেই দয়ালু পিচ্চি মেয়েটাই তাকে পেট ভরে খাওয়ায়। জলপরির অনেক ক্ষুধা লেগেছিল, তাই সে ইচ্ছে মতো খাবার খেয়ে নেয়। এদিকে যাওয়ার সময় সে ছোট মেয়েটি জলপরিকে কিছু টাকা দিয়ে একটা চাকরি খুঁজে নিতে বলে। এরপর তারা সেখান থেকে বের হয়ে যায়। এদিকে রাস্তায় হাঁটার সময় হঠাৎ করেই ওই বাচ্চা মেয়েটার সাথে জঞ্জের ধাক্কা লাগে এবং তারা সেখানে কে আগে ধাক্কা মেরেছে এটা নিয়ে ঝগড়া করতে থাকে। देख के नहीं चल सकते। सुनो बेटा, কিন্তু সে পিচ্চি মেয়েটাও তাকেও একগাদা কথা শোনায়, তারপর সেখান থেকে চলে যায়। এদিকে জলপরি একটু এগুতেই দেখে সেই বদমাইশ মেয়েগুলো আবার কাউকে জ্বালাচ্ছে। এটা দেখতে পেয়ে এবার সে তাদের নিজের কায়দায় এমন শিক্ষা দেয় যে সবাই ভয়ে চম্পট দেয়। জলপরির এক হাতের ধাক্কায় সবাই কুপোকাত। শহরের বদমাইশদের জন্য সে যেন এক সাক্ষাৎ আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পর জঞ্জে সেই বড়লোক লেডিকে লিফটে হিপনোটাইজ করে ফেলে। জঞ্জের এই কাজ দেখে নামদূত গদগদ, এমনকি তেহুও আজ কথা বলে ওঠে, যে কিনা খুব কমই কথা বলতো। এরপর দৃশ্য বদলায় জলপরির দিকে। সে একটা ডাস্টবিন থেকে বড় লোকদের ফেলে দেওয়া নামি দামি জামা কাপড় কুড়াচ্ছিল। সেখানে এক মহিলার পরামর্শে জলপরি মনে পড়ে যায় 63 নম্বর বিল্ডিং এর কথা। তাই সে আর দেরি না করে বাসে উঠে পড়ে এবং বাসের ড্রাইভার তাকে দয়া করে তাকে গন্তব্যে নামিয়ে দেয়। একদিকে জঞ্জে বাড়িতে বসে সেই রহস্যময় ব্রেসলেটের কথা ভাবছে, অন্যদিকে জলপরি 63 নম্বর বিল্ডিং এর সামনে পৌঁছে গেছে। সেখানে বিশাল এক অ্যাকুরিয়াম দেখে সে ভাবে আর টাকা রোজগার করতে হবে না, এখান থেকেই মাছ খেয়ে পেট ভরানো যাবে। সে টুপ করে অ্যাকুরিয়ামের ভেতর নেমে মাছ খাওয়া শুরু করে দেয়। আজ তো একটা অ্যাকুরিয়ামে জলপরির রাজত্ব। মাছ খেয়ে পেট ভরানো আর মানুষের নজর এড়ানো কি এত সহজ হবে, সেটি দেখুন। সিন শিফট হয় শিয়ার উপর। সে তার বাড়ির কাজের মাসির রান্না নিয়ে জঞ্জের বাড়িতে যায়। জঞ্জে সেই খাবার খেয়ে ইমোশনাল হয়ে পড়ে, কারণ একদম তার মায়ের হাতের স্বাদ। আজ জঞ্জের জন্মদিনও ছিল। এখানেই দেখা যায় এক চমক। সিয়ার বাড়ির সেই কাজের মাসি আসলে জঞ্জের মা। তিনি প্রতি জন্মদিনে ছেলেকে এই অ্যাকুরিয়ামে নিয়ে আসতেন আর কাকতালীয় ভাবে জঞ্জেও আজ একাই সেই অ্যাকুরিয়ামে পৌঁছেছে। ওদিকে জলপরি মাছ খেয়ে অ্যাকুরিয়ামের ভেতরেই ঘুমিয়ে পড়েছিল। শো শুরু হতেই ম্যানেজার দেখে আসল অ্যাক্ট্রেস তো বাইরে, তাহলে ভেতরের ওই মেয়েটা কে? অ্যাকুরিয়ামের ভেতর বন্দি জলপরি আর সামনে তার হারিয়ে যাওয়া ভালোবাসা। জঞ্জে কি পারবে তাকে চিনতে? এই প্রশ্নটা যেন থেকেই যায়। এদিকে জলপরি কাছের ওপাশে জঞ্জেকে দেখতে পায়। সে ইশারায় অনেক ডাকলেও জঞ্জে তাকে চিনতে পারে না আর সেখান থেকে চলে যায়। জলপরি শো শেষ করে বাইরে আসতেই সিকিউরিটি তাকে ঘিরে ধরে। ঠিক সেই সময় নামদু জঞ্জেকে সে স্পেনের রহস্যময় ছবিটি পাঠায়, যেখানে জঞ্জের সাথে সে জলপরিকে দেখা যাচ্ছিল। নিজের হাতের ব্রেসলেটের সাথে ছবির মিল দেখে জঞ্জের সব মনে পড়ে যায়। সে ঝড়ের বেগে সেই অ্যাকুরিয়ামের দিকে দৌড়াতে থাকে। অপরদিকে জলপরিও সিকিউরিটির হাত থেকে বাঁচতে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে অবশেষে তারা দুজন মুখোমুখি হয়। জঞ্জেকে সামনে দেখে জলপরি বোবা কান্নায় ভেঙে পড়ে।
হাজারো ভিড়ের মাঝে এক অদ্ভুত পুনর্মিলন। স্মৃতি ফিরে পাওয়ার পর জঞ্জের প্রথম শব্দটা কি হবে? শেষে একটা ফ্ল্যাশব্যাকে দেখা যায় স্পেনে জঞ্জেকে বাঁচানোর পর জলপরি তার হাতে ওই ব্রেসলেটটা পরিয়ে দিয়েছিল আর ভালোবাসি শব্দটা বলে কথা দিয়েছিল যে সে ফিরে আসবেই। আর এই রুদ্ধশ্বাস মুহূর্তেই শেষ হয় আজকের এপিসোড। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের আবারও দেখা হবে পরবর্তী কোনো এক এপিসোডে। ততক্ষণের জন্য উপভোগ করতে থাকুন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে। আজকের জন্য টেক কেয়ার।